আমি আরিফ। আজ আমি যেটা বলতে যাচ্ছি সেটা কোনো গল্প না, কোনো বানানো ঘটনা না। এটা আমার নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। যদি কেউ এই কথা শুনে থাকে তাহলে শুধু একটা অনুরোধ, শেষ পর্যন্ত শোনো। কারণ আমি নিজেও জানি না আমি আর কতদিন ঠিক আছি। সবকিছু শুরু হয়েছিল একটা খুব সাধারণ দিনে। আমি তখন শহরের পুরনো অংশে ঘুরছিলাম, নতুন কিছু খুঁজছিলাম। কারণ আমি পুরনো জিনিস, পুরনো ইতিহাস এগুলো নিয়ে খুব আগ্রহী ছিলাম। সেখানেই আমি একটা জায়গা খুঁজে পাই, একটা পুরনো লাইব্রেরি, যেটা বাইরে থেকে দেখলে মনে হবে বহু বছর ধরে কেউ আসে না। কিন্তু ভিতরে ঢুকতেই মনে হলো কেউ যেন আমাকে অনেক দিন ধরে অপেক্ষা করছিল। লাইব্রেরির ভিতরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা ছিল, অথচ বাইরে তখন গরম আবহাওয়া। ধুলায় ঢাকা বইয়ের তাক আর সেই পুরনো কাগজের গন্ধ সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু বাতাসে একটা অদ্ভুত চাপ ছিল, যেন কেউ আমার প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছে। লাইব্রেরির এক কোণে একজন বৃদ্ধ মানুষ বসেছিল, খুব শান্তভাবে, যেন সে আমাকে আগেই চিনত। আমি তাকে জিজ্ঞেস করলাম কোনো অদ্ভুত বা পুরনো বই আছে কিনা, আর সে শুধু একবার আমার দিকে তাকিয়ে একটা কোণের দিকে ইশারা করল, কিছু না বলে। আমি সেই কোণের দিকে গেলাম, আর সেখানে একটা ছোট কাঠের টেবিল ছিল। টেবিলের ওপর শুধু একটা জিনিস রাখা, একটা কালো খাতা। কোনো নাম নেই, কোনো লেখাও নেই, শুধু খালি এক ধরনের ভয়ঙ্কর নীরবতা। আমি জানি না কেন, কিন্তু আমি সেটা হাতে তুলে নিলাম। প্রথমে কিছুই মনে হলো না, খুব সাধারণ একটা পুরনো খাতা মনে হচ্ছিল। আমি খুললাম। প্রথম পৃষ্ঠা ছিল একদম খালি। দ্বিতীয় পৃষ্ঠায় শুধু একটা লাইন লেখা ছিল, যে এটা পড়বে সে আমাকে দেখতে পাবে। আমি তখন হালকা হেসেছিলাম, ভাবলাম হয়তো কেউ মজা করেছে বা কোনো আর্ট প্রজেক্ট। কিন্তু তৃতীয় পৃষ্ঠা উল্টানোর পরই আমার শরীরের ভেতর একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে হলো ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে, আর আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি দ্রুত পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি আবার খাতার দিকে তাকালাম, আর এবার লেখা ছিল, তুই এখন পড়া শুরু করেছিস, এখন আর থামতে পারবি না। আমি সাথে সাথে খাতাটা বন্ধ করতে চাইলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম আমার হাত নড়ছে না, যেন খাতাটা আমার হাতের সাথে আটকে গেছে। আমি যতই চেষ্টা করি কিছুতেই বন্ধ করতে পারছিলাম না। ধীরে ধীরে মনে হলো পুরো লাইব্রেরির পরিবেশ বদলে যাচ্ছে, আলো কমে আসছে, আর চারপাশ আরো নীরব হয়ে যাচ্ছে। হঠাৎ করেই লাইব্রেরির সেই বৃদ্ধ মানুষটাকে আর দেখতে পেলাম না, যেন সে কখনো ছিলই না। আমার সামনে শুধু টেবিল, খাতা আর সেই অদ্ভুত অন্ধকার। খাতার পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করলো। কোনো বাতাস ছিল না, তবুও পাতা একের পর এক উল্টে যাচ্ছিল, আর প্রতিটা পাতায় একই কথা লেখা, তুই আমাকে ডাকছিস, তুই আমাকে জাগাচ্ছিস, আমি আসছি। আমি ভয় পেতে শুরু করলাম। আমার শরীর কাঁপছিল, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। আমি উঠে দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার পা যেন মাটির সাথে আটকে গেছে। মনে হচ্ছিল কেউ অদৃশ্যভাবে আমাকে ধরে রেখেছে। হঠাৎ আমি দেখলাম লাইব্রেরির দেয়ালগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। বইয়ের তাকগুলো যেন গলে যাচ্ছে, আর দেয়ালে কালো কালি দিয়ে লেখা ভেসে উঠছে, একই বাক্য বারবার। এরপর আমি হঠাৎ দেখি সামনের কাঁচের জানালার মতো একটা জায়গায় আমার প্রতিচ্ছবি নেই, বরং সেখানে আমার পেছনে অসংখ্য ছায়া দাঁড়িয়ে আছে। তারা একদম নীরব, কিন্তু তাদের উপস্থিতি এতটাই ভারী ছিল যে আমি শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম আমি একা নই, আমি কখনোই একা ছিলাম না সেই মুহূর্ত থেকে যেদিন আমি খাতাটা খুলেছিলাম। হঠাৎ খাতার শেষ পৃষ্ঠা নিজে থেকেই খুলে গেল। সেখানে লেখা ছিল, এখন তুই গল্পের ভিতরে। এই লাইনটা পড়ার পরই আমার মাথায় মনে হলো পুরো পৃথিবীটা কাঁপছে। আমার চোখের সামনে সবকিছু ঘুরে গেল, আর মনে হলো আমি কোনো এক অচেনা জায়গায় পড়ে যাচ্ছি। শব্দ, আলো সবকিছু একসাথে ভেঙে পড়তে লাগলো। যখন আমার জ্ঞান ফিরল, আমি আর লাইব্রেরিতে ছিলাম না, কিন্তু আমি কোথায় আছি সেটা বুঝতে পারছিলাম না। চারপাশ ছিল অন্ধকার, আর শুধু একটা জিনিস ছিল, একটা খোলা খাতা
আমার সামনে ভেসে আছে। আমি যতবার সেটার দিকে তাকাই দেখি পৃষ্ঠাগুলো নিজেরাই লিখছে, আর প্রতিবার লেখা বদলাচ্ছে, কিন্তু অর্থ একই। আমি এখান থেকে বের হতে পারবো না। এরপর থেকে আমার সাথে অদ্ভুত ঘটনা শুরু হলো। আমি যখনই আয়নার সামনে দাঁড়াই, আমি নিজেকে একা দেখি না। আমার পিছনে কিছু থাকে, কিন্তু আমি সরাসরি তাকাতে পারি না। মাঝে মধ্যে আমি রাতের বেলা খাতার পাতার শব্দ শুনি, যদিও আমার সামনে কোনো খাতা থাকে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমি মাঝে মাঝে আমার নিজের লেখা বাক্যগুলো দেখতে পাই, যেগুলো আমি কখনো লিখিনি। আমি এখনো বেঁচে আছি, কিন্তু আমি জানি না কতদিন। কারণ আমি বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ খাতা না, এটা একটা দরজা। আর আমি সেই দরজাটা খুলে ফেলেছি। এখন আমি শুধু একটা জিনিসই জানি, আমি আর আগের মতো নেই, আর হয়তো কখনোই থাকবো না। যদি তুমি কখনো এমন কিছু পাও যেটা তোমাকে ডাকছে, যেটা পড়তে নিষেধ করা সত্ত্বেও তুমি পড়তে চাও, তাহলে থেমে যাও। কারণ কিছু জিনিস জানার জন্য না, কিছু জিনিস না খোলাই ভালো।